শীতের দিনে শীতের সবজি দিয়ে সকালবেলা পরোটা কিংবা রাত্রিবেলা বেশ জমা যায় কিন্তু। আর বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া খুব সহজ, আর খাইতে তো অপূর্ব লাগেই। যেহেতু শীতের সবজি কিভাবে বানাইলাম সেইটাই আমি এখানে দেখাবো। আজকে বানাইতেছি ফুলকপির পরোটা। আর আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য আমি 500 গ্রাম আটা আর ময়দা মিশাই নিতেছি। কেউ চাইলে শুধু আটা দিয়ে করতে পারে, আবার কেউ চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারে। তবে দুইটা দিয়ে করলে বেশ ভালো হয়, নরমও হয়, আবার সুন্দর পরোটাটাও সুন্দর হয়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ মতো নুন দিছি, আর একটু দিলাম চিনি, আর একটু জল দিয়ে, আর একটুখানি তেল দিয়ে ময়ম দিয়ে এইবার আমি যেই রকম মাখে সেই রকম আটার ডোটা মাইখা নিলাম। আর এইটা কিন্তু একদম শক্ত করলে হবে না, একটু নরম নরম কিন্তু হইলে বেশ ভালো হয়। তাই মাখানোটা কিন্তু একটু নরম কইরাই কিন্তু মাখাতে হবে। আর এইদিকে ফুলকপি নিছি একটা, আর নিলাম একটা আলু। আলু না চাইলে দেওয়া যায়, কিন্তু আলুটা দিলে কি একটু বাইন্ডিংটা ভালো হয়, এর জন্য একসাথেই সেদ্ধ করে নিতেছি। আর ফুলকপির এরকম ভাইঙা ভাইঙা ডাঁটগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করতে আমার মোটামুটি 15 মিনিট লাগছে, কারণ পুরো একদম সুন্দর সেদ্ধ হবে এর জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে গিয়ে, এবার আমি এইগুলো নামাই নিলাম, ফুলকপি আর আলুটা সব নামাই নিলাম। এবার আলুর যেহেতু চোকলা ছাড়ানো হয় নাই, প্রথমে আলুর চোকলাটা একটু ছাড়াই নেব। তারপরে আলুর চোকলাটা ছাড়ানো হয়ে গেলে গিয়ে এইবার আলু আর ফুলকপি একসাথে ম্যাশ করে নেব। একটা ম্যাশারের সাহায্যে পুরোপুরি একদম মিহি কইরা কিন্তু একদম ম্যাশ করতে হবে। আবার এইভাবে না কইরা অন্যভাবে করলেও হয়। ফুলকপিটা সেদ্ধ না কইরা কাঁচা অবস্থায় একটুখানি ঘষা নিলে সেগুলো নুন দিয়ে মাখায় রাখলে অনেকটা সময় নরম হয়ে যায়, সেইভাবে করলেও ভালো লাগে। কিন্তু আমি এইভাবেই করতেছি। যাই হোক, ওইগুলো তো ম্যাশ করে নিছি। এইবার উনানে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা কুচি গ্রেট করে নিছি সেইটা। আর এইটা কিন্তু আমি সম্পূর্ণ একদম নিরামিষ করতেছি, তাই এখানে রসুন পেঁয়াজ আমি কিন্তু কোনোটাই দেবো না। আর যদি নিরামিষ না হয় তাহলে কিন্তু এগুলো সবই দেওয়া যায়। যাই হোক, এইবার আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবার একটু নাড়াচাড়ায় নিছি। এরপর এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম 1 থেকে 1.5 চামচ মতন একটু নুন, আর একটুখানি সামান্য চিনিও দেব। আর দেব হচ্ছে সব গুঁড়া মশলা, একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি লঙ্কার গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া, আর একটুখানি ধনিয়ার গুঁড়া। এইগুলো দিয়ে সব কিছু ভালো কইরা নাইরা ভালো কইরা রান্না করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন কিন্তু এটা কষায় নিতে হবে, যেন এর কাঁচা গন্ধ একটুও না থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কইরা এটা ভালো করে নাইরা চাইরা একদম কিন্তু কষায় নিতে হবে। এইবার আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে গিয়ে, আর এদিকে কষানো হয়ে গেছে গিয়ে। এইবার কড়াই থেকে নামাই এটা একটুখানি ঠান্ডা করে নিতে হবে, কিন্তু ঠান্ডা না করে নিলে কিন্তু এটা ভালো হয় না। আর এইদিকে যে ময়দা আর আটা দিয়ে মিশায় যে মাইখানে ছিলাম সেই ডোটা আমি রুটি করার যেই রকম সেই রকম একটা করে লেচি কাটতে নিতেছি, কিন্তু এগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, লুচির থেকে অনেক বড়। আর এইরকম হাত দিয়ে মাঝখান দিয়ে পুরো গোল বানাইতে হবে। গোল বানাইয়ে এর মধ্যে পুর ভরতে হবে। পুরটা আমার এখনও যথেষ্ট গরম রয়েছে, একদম ঠান্ডা হয় নাই। তাও আমি এর মধ্যে পুর দিয়ে দিলাম 2 চামচ মতন। আর পুর দিয়ে একদম সাবধানভাবে কিন্তু এটার মুখটা আটকাইতে হবে। মুখ আটকাইয়া কিন্তু আবার বেলতেও হবে সাবধান কইরাই, কারণ ভেতরে পুর ভরলে সে কিন্তু বেলার সময় পুরটা বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুন্দর কইরা কিন্তু আস্তে সাবধানের সহিত কিন্তু এইভাবে বেললে নিতে হবে। আর একটু কইরা কিন্তু যখনই বেলতে হবে একটুখানি কইরা কিন্তু আটার গুঁড়া যেটা সেইটা ছড়ায় দিতে হবে, তাহলে আর ফাটবে না। এইবার বেশি চাপ দিলে হবে না, বেশি চাপ দিলেই ফাইটে যাবে গিয়ে। দেখেন এবার একদম আলতো হাতে, বেশি বড়ও করুম না আমি, ছোটও করুম না, মাঝারি সাইজের কইরা নিলাম। আর এইদিকে ননস্টিকের একটা তাওয়া নিয়ে নিছি, সের মধ্যে তেল দিয়া এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কইরা ভাজা নেব। একটা আমার ভাজা কমপ্লিট, এবার আরেকটা বেললা আমি তার উপর দিয়ে দেব। তাহলে এইভাবে দিলে না তেলটা অনেকটাই কম লাগে। দেখেন কি সুন্দর গন্ধ বাইরেছে।
কেমন লাগলো পরোটাটা ফুলকপির, খাইতে এতটাই স্বাদ, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, সকালবেলার ব্রেকফাস্ট, আবার রাত্রিবেলাও খাওয়া যায়, আর টিফিনের জন্য তো কথাই নাই। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কইরেন। আর কেমন লাগলো রেসিপিটা সেইটাও একটু কমেন্ট করে জানায়েন। দেখেন এতটাই গরম আমি ছিঁড়তে পারতেছি না পরোটাটা। কি সুন্দর ভেতরে একদম পুরো ভর্তি। এবার একটু সস যে এমনিতেই খাওয়া যায় তাও একটু সস দিয়ে আমি খাইতেছি। গরম প্রচুর, একটু ঠান্ডা করে আবার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরেন।